ব্র্যান্ডের কাপড় পরার ব্র্যান্ডের কাপড় পরার বিধান কি? ব্র্যান্ডের কাপড় পরলে সমস্যা কি? ব্র্যান্ডের কাপড় পরলে কোনো সমস্যা নেই, যদি না করে এটা কোনো হয়, সোহরা হয়, লেবাসুস সোহরা নিষিদ্ধ হাদিসে। লেবাসুস সোহরা অর্থ হলো এমন কোনো পোশাক পরা যেটা দিয়ে প্রসিদ্ধি চায়। প্রসিদ্ধি চায় কি? এমন এক জামা পরেছে, কেউ বললো যে এমন এক জামা পরেছে যেই জামা এই বাংলাদেশ আর কোথাও পাওয়া যায় না, তাহলে প্রসিদ্ধি চেয়েছে সে। অথবা এমনভাবে পড়েছে যেটা ইউরোপীয় কোনো কালচারকে অনুসরণ করছে, বোঝা গেল সে একটু প্রসিদ্ধি চাচ্ছে। কিন্তু যদি কোনো কেউ আরবদের পোশাক পরে, স্বাভাবিকভাবে আরবদের পোশাকটা প্রসিদ্ধির ভিতরে পড়বে না। কেন পড়বে না? কারণ এটা সবাই পোশাক, সার্বজনীন পোশাক, এই লম্বা পোশাকটা এখানে একক কোনো পোশাক না, কিন্তু এটা ব্র্যান্ডের ভিতরে পড়বে, নিষিদ্ধ পোশাকের ভিতরে পড়বে না। কিন্তু যদি কোনো এমন ব্র্যান্ড হয় যে ব্র্যান্ডের নিষিদ্ধ কোনো সিম্বল আছে সেটাতে, যেমন নাইক সিম্বল, যেটা গ্রিকের দেবী, সৌন্দর্যের দেবী, এরকম সিম্বল, অথবা কোনো খেলোয়াড়ের কোনো সিম্বল, অথবা খেলোয়াড়দের কোনো বিশেষ কোনো তাদের কোনো গায়ের জার্সি, এগুলি পরে কিনে সেগুলি পরে দেখানো হয় বা এগুলির অনুকরণ করলো, তাহলে সে মান্তা সাবাহাবে কাউমিন ফাহামিনহু, কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কিন্তু এর বাইরে ব্র্যান্ড, সাধারণ দেশে অনেক ব্র্যান্ড আছে, যেমন আছে অনেক সময় লুবনান আছে, রিসমেন আছে, বা এই জাতীয় যে সমস্ত ব্র্যান্ড আছে, অনেক এগুলি পরে কি জন্য? যে আমার এটা সুন্দর বোঝানোর জন্য, ভালো বা পোশাকে। এটাতে নাজায়েজ কিছু নেই, কারণ এটা তো কোনো কাফেরদের কোনো সিম্বল নয়, বা এটা দ্বারা কোনো খারাপ কোনো সিম্বল উদ্দেশ্য নয়, খারাপ কোনো টার্ম নিয়ে যায় না। কিন্তু অনেক সময় আছে রেইনবো সিম্বল নিচ্ছে, কেউ কেউ সমকামিতা বোঝানোর জন্য একটা সিম্বল ব্যবহার করছে। এগুলি, এই সিম্বল যেটা ব্যবহার করছেন ওইটা যদি কোনো অর্থ বহন করে খারাপ, তাহলে সেটা হারাম হবে। আর সেটা খারাপ অর্থ বহন না করে, কোনো, যেমন বাটা জুতা আপনি পাই দিচ্ছেন, বাটা লেখা আছে, এটা হারাম হওয়ার কিছু নেই। কিন্তু বাটা যদি কোনো হারাম কাজ করে সেটার জন্য বাটা দায়ী হবে, এবং আপনি যদি কোনো সেটাকে প্রমোট করে সেটার জন্য দায়ী হবে। কিন্তু এই যে নামটা তো দোষের কিছু নেই। এখন তো বলি ইহুদিদের জিনিস আমি পরবো না, এটা আপনার মনের ব্যাপার, ঠিক আছে, নীতিগতভাবে আপনি এটা করতেই পারেন, যে আমি নীতিগতভাবে ইহুদি জিনিস পরবো না, ইহুদির এই কাজটা করবো না, এটা আলাদা। মুসলিমদের কোনো ব্র্যান্ডের জিনিস মুসলিম বানিয়েছে, সেটাকে আপনি বিরোধিতা করার কোনো দরকার নেই। অনেক সময় কোনো পোশাকের ব্র্যান্ড হয়, সুন্দর ব্র্যান্ড হয়, অনেকে কোনো দর্জি বা কোনো টেইলারে সেটা একটা ব্র্যান্ড বানিয়ে দিচ্ছে, সেটাকে দেখতে সুন্দর লাগে, অসুবিধা কি? এটা নাজায়েজের কিছু নয়। কিন্তু নাজায়েজ ওইটাই যদি এটার কোনো খারাপ অর্থ বহন করে, অথবা এটার কোনো বিশেষ ইঙ্গিত আছে যে মানুষ হারাম থেকে দূরে সরে যাবে, সেটা হারাম থেকে দূরে সরে যাবে, হারামের দিকে চলে যাবে, তাহলে সেটাতে আপনাকে অবশ্যই সেটা পরিত্যাগ করতে হবে। নাহলে আমরা ব্র্যান্ডের জিনিস ব্যবহারতে নিষেধ নেই। আলহামদুলিল্লাহ।